সালামু আলাইকুম। ২০২৬ জুনে যদি আপনি মেডিসিনে এফসিপিএস পার্ট 1 পাস করতে চান, তাহলে ডিসেম্বর মাস হচ্ছে আপনার প্রিপারেশনের উপযুক্ত সময়। কেন? কারণ ডিসেম্বরের মাস থেকে যদি আপনি জুন পর্যন্ত হিসাব করেন, আপনার হাতে সময় আছে ৬ মাস। এবং এই ৬ মাসকে যদি আপনি ভেঙে প্রিপারেশন নেন, এর মধ্যে আপনার পড়া একবার শেষ করা সম্ভব, একবার রিভিশন দেওয়া সম্ভব এবং বিভিন্ন রকম এক্সাম দিয়ে নিজেকে আবার যাচাই করা সম্ভব। কিন্তু যদি আপনি এর থেকে কম সময় নেন, আপনি যদি ৩ মাসে বা ৪ মাসে পড়াটাকে গুছিয়ে আনতে চান, তাহলে হয়তোবা আপনি আনতে পারবেন। কিন্তু একটু বেশি সময় পড়াশোনা করতে হবে, একটু বেশি স্ট্রেস নিতে হবে। সো আপনি যদি একটা স্ট্রেস ফ্রি প্রিপারেশন নিতে চান, আপনি যদি খুব আরামসে হেসে খেলে এক্সামটা দিতে চান, তো সেই ক্ষেত্রে আমি বলব যে ভাই এখন আপনার উপযুক্ত সময় চলে আসে। আর দেরি করিয়েন না। এই ডিসেম্বর মাস থেকে ভালো করে পড়াশোনা শুরু করুন। এবং পড়াশোনা যখন শুরু করবেন তখন আপনার স্ট্র্যাটেজি কেমন হবে? সো আপনি মেডিসিনে তো এখন মোটামুটি ৩০০ মার্কের পরীক্ষা হবে, ২১০ মার্কস আপনাকে পেতে হবে এবং এর মধ্যে কিন্তু আপনাকে মেডিসিনের অংশ থাকবে, কিছু ফিজিওলজির অংশ থাকবে, বায়োস্টেট থেকে কিছু প্রশ্ন থাকবে। সো আপনি যদি ঘুরে ফিরে দেখেন যে মেডিসিনের জন্য আমাদের মেডিসিন পোরশনটা এত বিশাল যে আমাদের ডেভিডসন পড়লেই হয়ে যায়। এবং এর পাশাপাশি ফিজিওলজির যে কিছু কোর কোয়েশ্চেন থাকে সেটার জন্য একটু বিআরএস ফিজিওলজি দেখতে হবে, কিছু জ্ঞানং থেকে ফিজিওলজি দেখতে হবে এবং বায়োস্টেটের জন্য আলাদা করে একটু পড়াশোনা করতে হবে। সো এখন আপনাকে মূল প্ল্যান বা মূল থিমটা হচ্ছে আপনাকে ডেভিডসনটাকে ভালো করে পড়তে হবে। ডেভিডসনটাকে ভালো করে পড়ার ক্ষেত্রে যদি আপনাকে জাস্ট বলে দিলাম যে এই বক্স 5 স্টার, এই বক্স 3 স্টার, এই লাইন 5 স্টার এরকম করে পড়াশোনা করে আসলে আপনার কনসেপ্ট তৈরি হবে না। হয়তোবা আপনি কিছু রকম মুখস্থ-টুখস্থ করে পরীক্ষায় বমি করে পাস করে আসবেন। কিন্তু এজ এ ফিজিশিয়ান আপনি কিন্তু আসলে ভালো ফিজিশিয়ান হতে পারবেন না। কারণ আপনি আসলে এর পিছনের কারণগুলাই জানেন না। যে এই বক্সে যে ১০ টা কারণ দেওয়া হলো অমুক রোগের জন্য এটা আসলে কেন হচ্ছে? সো আপনি যখন ডিটেইলস এ পড়বেন তখন আপনার পড়ার কোরিলেশন ভালো হবে, আপনার মনে থাকবে ভালো। পরীক্ষাতে আপনি অ্যান্সার করতে পারবেন এবং পরীক্ষার পাশের পরবর্তীতেও যখন আপনি ক্লিনিক্যাল লাইফ এ যাবেন, তখন কিন্তু এই নলেজটা আপনাকে অনেক বেশি হেল্প করবে। এবং বর্তমানে তো শুধুমাত্র এফসিপিএস পার্ট 1 দিয়েই সবাই বসে থাকে না। এফসিপিএস পার্ট 1 দেওয়ার পরে এমআরসিপি দেয় অথবা অন্যান্য কম্পিটিটিভ এক্সাম দেয়। সো আপনি যখন একটা পরীক্ষার জন্য খুব ভালো করে প্রিপারেশন নিবেন, সেই প্রিপারেশনটা আপনার অন্য যেকোনো কম্পিটিটিভ এক্সামে সাহায্য করবে ইনশাআল্লাহ। এবং এই জিনিসগুলো মাথায় রেখে কিন্তু আমরা আমাদের একটা ব্যাচও সাজিয়েছি, ডেভিডসন প্রো ব্যাচ। আলহামদুলিল্লাহ অনেকে এটাতে এনরোল আছে। সো এই ব্যাচটাতে আমরা যেটা করার চেষ্টা করি, ডেভিডসনটাকে ১ম এ ঠিকমতো বুঝিয়ে দেই ভালো করে। বোঝানোর পরে ডেভিডসনের প্রতি চ্যাপ্টারগুলোর মধ্যে আবার ভালো করে আমরা ইন্টারলিঙ্ক করে দেই এবং ইন্টারলিঙ্কের পাশাপাশি আমরা এমআরসিপির যে নোটস অ্যান্ড নোটস বইটা আছে সেটাও আমরা এড করে দেওয়ার চেষ্টা করি। সো এই সমস্ত কনসেপ্টগুলোকে নিয়ে আমরা আবার একটা বার্ডস আই ভিউ ব্যাচ করি। সো ১ম এ গেল ডেভিডসন ব্যাচ, এরপর বার্ডস আই ভিউ ব্যাচ। এছাড়া ফিজিওলজির জন্য ফিজিওলজির একটা অংশ থাকে আলাদা করে যেখানে জ্ঞানং, বিআরএস এগুলো পড়ানো হয়। আলাদা করে হচ্ছে আপনাদেরকে নোটস পিডিএফ আকারে দেওয়া হয়। এর পাশাপাশি হচ্ছে বায়োস্ট্যাটের তো আলাদা ক্লাস আছেই এবং বায়োস্ট্যাটের ক্লাসগুলোকে আমাদের এই লেভেলে নেওয়া হয়েছে যে এই ক্লাস করলে আপনার এমআরসিপির সব প্রশ্ন সহ সলভ করা হয়ে যাবে এবং আমাদের ক্লাসের মধ্যে সেই এমআরসিপির প্রশ্ন সলভ করা হয়েছে। সো এই ৪ টা ব্যাচকে কম্বাইন করে যেই ব্যাচ সেটার নাম হচ্ছে ডেভিডসন প্রো ব্যাচ। মানে ডেভিডসন প্রো ব্যাচে একটা ব্যাচের মধ্যে ৪ টা সেগমেন্ট। সো আপনি আমার ব্যাচে ভর্তি হন বা না হন, আপনি ডিসেম্বর মাস যেহেতু চলে আসছে, সো আপনি পড়াশোনাটা ভালো করে শুরু করেন। এবং পড়াশোনা যখন শুরু করবেন অবশ্যই চেষ্টা করবেন যে ১ম এই খুব পিকি না হয়ে ১ম এই যতটুকু পারেন একটু বেশি পড়াশোনা করার, কোরিলেশন করার এবং যখনই কোনো একটা জায়গায় আটকে যাচ্ছেন সেটা নিয়ে একটু স্টাডি করার যে এই জিনিসটা কেন এরকম হলো? এবং এখানে আরেকটা বিষয় যে যখন আপনি ডিটেইলিং করতে যাবেন, এত বেশি ডিটেইলিং করবেন না যে আপনি একটা চ্যাপ্টার পড়তে গিয়ে ১ মাস চলে যায়। সো আজকে থেকে শুরু করুন আগামী ৬ মাসের একটা প্ল্যান তৈরি করে। যে আগামী ৬ মাসের মধ্যে ৩ থেকে ৪ মাসের মধ্যেই যেন আমার বইটা একবার অন্তত পড়া হয়ে যায়। ওকে? সো ৩ মাসের মধ্যে যদি আমার বই একবার পড়া হয়ে যায়, পরের ১.৫ থেকে ২ মাসে আমি বইটাকে আরেকবার রিভিশন দিতে পারব। তাহলে ৩-২ চলে গেল আমার ৫ মাস। লাস্টের ১ মাসে আমি হচ্ছে বেশি করে এক্সাম দিব এবং আমার যে গ্যাপ গুলা ছিল সেই গ্যাপ গুলাকে ফিল আপ করব। সো মোটামুটি যদি আপনি এইরকম একটা স্ট্র্যাটেজি সাজান, তাহলে ৬ মাসের মধ্যে আপনার কিন্তু একবার পড়া হচ্ছে, একবার রিভিশন হচ্ছে এবং অনেকবার এক্সাম দেওয়া হচ্ছে। এবং আপনি যতই পড়ুন না কেন, আপনি যদি রিভিশন না দেন এবং এক্সামের মতো করে নিজেকে প্রিপেয়ার না করেন, তাহলে কিন্তু সেইজন্য আপনি পরীক্ষাতে পস্তাবেন। সো আমাদেরকে যেরকম খুব ভালো করে প্রিপারেশন নিতে হবে, আবার এট দ্য সেম টাইম শেষের দিকে আমাদের এক্সাম ওরিয়েন্টেড পড়াশোনা করতে হবে। এবং আমাদের ডেভিডসন প্রো ব্যাচে কিন্তু আপনি এক্সামও দিতে পারবেন। ডেভিডসন প্রো ব্যাচে প্রত্যেকটা চ্যাপ্টারের শেষে আমাদের ইম্পোর্টেন্ট এমসিকিউ এবং হচ্ছে এসবিএ এগুলো নিয়ে আমাদের এক্সাম নেওয়া হয় এবং এর পাশাপাশি গ্রুপে আপনাদের যেকোনো প্রশ্ন বা যেকোনো সমস্যা সেগুলো তো সবসময় সলভ করে দেওয়া হয়। সো আপনাদের যেকোনো জিজ্ঞাসায় আমি আছি পাশে। ইনশাআল্লাহ কমেন্ট বক্সে জানিয়ে দিবেন এবং অবশ্যই এফসিপিএস পার্ট 1 এর জন্য এখন থেকে প্রিপারেশন শুরু করবেন। আসসালামু আলাইকুম।